শহীদ জাতির পিতার সহ পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ৭৫-এর ১৫ আগস্ট ঘাতকের গুলির আঘাতে নিহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক ভাই সহ তার পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ অব্দি স্বাধীনতা আন্দোলনে যারা জীবন দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার জাতীয় সন্ত্রাসের আলোচনা সভা বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত সেনা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী প্রাপ্তপত্র সংগঠনের বিভিন্ন শাখা ও নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ১৭ আগস্ট আমরা যদি খেয়াল করি, সে ৭৫-এর ১৫ আগস্ট থেকে শুরু করে আজ অব্দি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, স্বাধীনতার সপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য বারবার আগস্ট মাসকেই বেছে নিয়েছে সেই পরাজিত শক্তি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার যদি শুধুমাত্র বঙ্গবন্ধুর সাথে তাদের শত্রুতা থাকত, তাহলে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা শান্ত হতো। আমরা যদি খেয়াল করি, ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য, এমনকি সেই শিশু পুত্র রাসেলকে সহ হত্যা করেছে। তার মাত্র ৩ মাসের মাথায় ৩রা নভেম্বর জেলের ভিতর আওয়ামী লীগের জাতীয় নেতা, শীর্ষ নেতা, জাতীয় জাতিকে হত্যা করেছে। তাদের নেতৃত্বে মুজিবনগর সরকার পরিচালিত হয়েছিল, যাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আমরা দেখেছি এই আগস্ট মাস ২০০৪-এর ২১শে আগস্ট একইভাবে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করা হয়েছে। এর উদ্দেশ্য শুধুমাত্র আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করা নয়, এর উদ্দেশ্য ৭৫-এর ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে তারা যে পরাজয় বরণ করেছে, বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে, এটা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের হাত ধরে। আমাদের প্রিয় নেতা গোপাল আহমেদ সাহেব একটা কথা বারবার বলতেন,